হরে কৃষ্ণ, জয় রাধে, জয় গৌর, জয় নিতাই। শুধু ভক্তমণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, কীর্তিতুল্য মুরুব্বিগণ, ভক্তিমতী মায়েরা, সকলের আতুর রাঙ্গাচরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানাবো। আসলে আমি অধমজন, অভাজন, মূঢ়, অসাধু। তো এই যে বেশাসনে বসার মতো যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা কিছু আমার নেই। এটি বড় একটি আসন। যিনি শুদ্ধ বৈষ্ণব পরম ভক্ত, তিনি ওই বেশাসনে বসার উপযুক্ত। আমি যে এখানে উপবেশন করেছি আপনাদের মতো পরম শুদ্ধ বৈষ্ণব বৃন্দের কৃপা বলে, হরিবোল রাধে রাধে। আমি সংক্ষেপেই প্রবচন করব। আলোচনা করার মতো, প্রবচন করার মতো দক্ষতা, যোগ্যতা আমার নেই। আমি কিঞ্চিত মাত্র স্তুতি করব, তারপরে আজকের এই রমন বাবাজির আমন্ত্রণে আসা, আমার মতো অধমকে আমন্ত্রণ দিয়েছেন, হরিবোল রাধে রাধে। কৃষ্ণ কথা যে বলবো, সেই সামর্থ্য, তিনি পরম একজন বৈষ্ণব। একজন বৈষ্ণবের আঙ্গিনায় একজন আমার মতো অধক্ষ, মূর্খ, মূঢ় লোকের কথাবার্তা বলা এবং কৃষ্ণ কথা বলা, ভগবানের গুণকীর্তন করার মতো মহিমা, ক্যাপাসিটি, দক্ষতা, যোগ্যতা কিছু নেই। তবু আমরা একটু নীরবে শুনবো, যতক্ষণই আমরা তাকে হরিবোল রাধে রাধে। আমরা প্রথমে একটু প্রেমধ্বনি করবো, মায়ের একটু উলুধ্বনি দিবেন। জয় জয় নিতাই গৌর নিতানাথ, প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, প্রেম সে কহো রাধে কৃষ্ণ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। অজ্ঞানতিমিরানন্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বন্দে ওম শ্রী গুরু শ্রীযুত পদকমলম, শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সগ্রজাতম সহগণ রঘুনাথরিতম সজীবং সাদুকং সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদনম সহগণ ললিতা শ্রী বিষ্ণুনিতাংশ্চ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ভূপেশ ভূতিকান্ত রাধা তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনৈভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যক্তম জন চরাচরম তৎপদম দর্শিতম জন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা
ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो। न गुरुरधिकं तत्त्वं न गुरुरधिकं तपो तत्त्वं ज्ञानं परं नास्ति तस्मै श्री गुरुवे नमो नमो। ओम नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते ब्रजलाल गोस्वामी नामिने। नमो नलिनेत्राय विनुवाद्य विनोदिने राधाधर सुधापानो शालिने हो नमालिने। नीलाचल निवासाय नित्य परमात्मने बलभद्रं सुभद्रयाभ्यां जगन्नाथाय नमो नमो। रामाय रामभद्राय रामचन्द्राय वेदसे रघुनाथाय नाथाय सीतापते नमो नमो। ओम नमो ब्रह्मण्यदेवाय ब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयतु। श्री अद्वैत नमस्तेभ्यं कलिजन कृपानिधे गौर प्रेम प्रधानाय सीतापते नमो नमो। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रधायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरीतीते नमो नमो। पंचतत्व आत्मकं कृष्णं भक्तरूपकर्पकं भक्तयवतारं भक्तैक्यं नमामि भक्तो शक्तिकं। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरेर नाम हरेर नाम वा केवलम कौलनास्तैव नास्तैव गति हर्षे प्रभु कइलेन एय मना मंत्र ইয়া জপ গিয়া করিয়া নির্বন্ধ দোষ পাঁচ নিজ মিলে ডারেতে বসিয়া কীর্তন কর সবাই হাত তালে দিয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ ধীরে ধীরে হরি বল। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 ভক্তিমতী মায়েরা এবং আমার পিতৃতুল্য মুরিদগণ পরম পরম শুদ্ধ বৈষ্ণব বৃন্দ হরি বল রাধে রাধে মহা বৈষ্ণব বৃন্দ উপস্থিত আছেন সকলে রাতুর রাঙ্গাচরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানাই। আমি আমার প্রণাম জানাই যিনি আমাকে এই ভূমণ্ডলে আনিয়েছেন আমার পিতা এবং মাতার চরণে। আর যারা আমাকে হাতে ধরে
ধরে ধরে টেনে টেনে এনে এই আসনে বসিয়েছেন, তাদের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম রাখবো। আমি চিরকৃতজ্ঞ। আমি আমার পরিচয়টা দিই। আমার নাম নিতাই চন্দ্র পাল। শুভ ওই ব্যাসাসনে বসে আমার পরিচয়টা দিয়েছিল। সে অত্যন্ত শুদ্ধ একজন বৈষ্ণব। আমার জানা মতে সে ভালো একজন প্রবচক। আমি কিঞ্চিত মাত্র তার প্রবচন শ্রবণ করেছি, আজকেও খুব ভালো লেগেছে। আমি তার মতো প্রবচন করতে পারিনি। আমি শুধু এখানে এসেছি, হরিবল রাধে রাধে। আপনারা প্লিজ আমার কথাটা একটু শুনবেন, আমি বেশি সময় নিব না। কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য একটু সময় নিতে হয়, কিন্তু আমরা এমনই একটি জন্ম নিয়ে এসেছি, আমাদের সময় থাকে না। গৃহেও সময় নেই, সাধু সঙ্গেও সময় নেই, সময় অটোমেটিকলি চলে যায়। এটা আমাদের এক ধরনের অজুহাত। আমি সেই দিকে যাচ্ছি না। আমি যে এখানে এসেছি, আমি শুধু সেই শব্দটুকু, সেই শ্লোকটুকু হৃদয়ে ধারণ করি। হরিবল রাধে রাধে হৃদয়ঙ্গম করি। মুখম করতি বাচালাম পঙ্গম লঙ্গায়তে গিরিম योति कृपातमहं वन्दे परमानन्द माधवम। हरि बोल राधे राधे। মুখম করতে বাঁচালো। মুখম মানে কি? বুবা, যিনি কথা বলতে পারেন না। পঙ্গম লঙ্গিয়াতে গিরিম। পঙ্গ মানে যার পানে হাঁটতে পারে না, পা আছে হাঁটতে পারে না, পঙ্গ তিনিও হাঁটতে পারেন। ওই হাঁটার জন্য বা যিনি বুবা, কথা বলার জন্য কোনো ডাক্তারের কাছে যেতে হয় না। আমাদের এই জড়জগতে অনেকেই প্রফেশনাল ডাক্তার রয়েছে, তাদের কাছে যেতে হয় না। কার কাছে যেতে হয়? কার কাছে থাকতে হয়? অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। কিভাবে যাবেন? তার তো চেম্বার আছে না? কোথায় চেম্বার? আপনার হৃদ মন্দিরে। আর কোথায়? আপনার জনপ্রিয় ভগবানকে বসিয়ে রেখেছেন হরিবল। এখানে গিয়ে যদি প্রতিনিয়তই আপনি আপনার, আমি আমার দুঃখের কথাগুলি বলি, আমার রোগের কথা বলি, আমার অসুখের কথা বলি, তখনই আস্তে আস্তে আমার রোগ সেরে যাবে। হরিবল রাধে রাধে। কে কে আমরা বিশ্বাস করি ভগবান কৃপা করলেই যে আমার ভবব্যাধি দূর হতে পারে, আমার এই জড়জগতের দুঃখ দূর হতে পারে? একটু হাত উঠাই তো দেখি। হরিবল রাধে রাধে। হরিবল রাধে রাধে। হরিবল। শাস্ত্রে বলেছেন বিশ্বাসে মিলায় হরি তর্কে বহুদল। বিশ্বাস করলে ভগবান এখানে আছেন। এখানে যে আছেন অনেক পূর্বেই তিনি শাস্ত্রে লিখে দিয়েছেন। আমরা সেই শাস্ত্রটার নাম জানি কৃষ্ণ নারদ সংবাদ। নারদ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, ওই অনাদির আদি গোবিন্দ, তুমি কোথায় থাকো? হরিবল রাধে রাধে। তোমাকে জীব কোথায় পাবে? তোমাকে পেতে গেলে কি জীব বৈকুণ্ঠে আসতে হবে, না কোনো মণিকে তো মণির কাছে যেতে হবে? ভগবান স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়নাথ মোদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নাথ। ওই নারদ, আমি বৈকুণ্ঠে আমার লক্ষ্মী দেবীর সাথে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি পর্বতের গুহায় থাকি না। আমি থাকি জানো কোথায়? আমি থাকি আমার ভক্তগণ যেখানে আমার গুণ কীর্তন করে। হরিবল রাধে রাধে। তাহলে ভগবান এখানে এসেছেন। আপনারা আমরা সকলে ভগবানের পরম ভক্ত। আমরা আজকে ভগবানের গুণ কীর্তন করছি। হরিবল রাধে রাধে। ভগবান সেই জায়গায় বিরাজ করেন, শ্রী রাধারানী সেই বিরাজ করেন। হরিবল রাধে রাধে। জয় জয় নিতাই গৌর কৃষ্ণনাথ। আমার সময় স্বল্প, দীর্ঘক্ষণ ধারাবাহিকভাবে আলোচনা করা সম্ভব না। আজকের এই যে মহা আনন্দ, আজকের এই যে শ্রীবাসঙ্গম তৈরি করা হয়েছে, নব বৃন্দাবন তৈরি করা হয়েছে,
কিসের জন্য আয়োজন করা হয়েছে আর আমরা সকলেই জানি। এই যে গতকালকে যে মাসটা সমাপন হলো সেটি হলো কার্তিক মাস। আমি জানি না শুভ সেই আলোচনাটা করছি কিনা। আমার এই পুরো মাসটাই ছিল আমাদের ভগবানের ভজনার মাস। এই পুরো মাসটাই ছিল আমাদের সংযমের মাস। আমরা এখানে কতজন করেছি জানি না, আমি ধরে নিব আমরা সকলেই করেছি। যারা করেনি আগামী বছর অপেক্ষা করব। হরি বল। আপনি 12টা মাসই ভগবানের মাস, কিন্তু ভগবান বিষ্ণুরা সেই মাসটাকে গুরুত্ব দিয়েছে। এই মাসটাতে অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যলীলা দেখিয়েছে। তার সাথে তার গোপীদের সাথে, তার সখাদের সাথে, তার মায়ের সাথে। হরিবল। এই যে মাসটা, এই মাসটার নাম হলো কি কার্তিক মাস। কার্তিক মাসের পারমার্থিক নাম হলো কি দামোদর মাস। কি মাস? দামোদর মাস। দাম মানে কি? দড়ি। দাম মানে দড়ি। আর উদর পেট। উদর পেট। আমরা প্রায় বলি আমার উদর ভর্তি করে খেয়েছি, মানে পেট ভর্তি করে খেয়েছি। তো এই দাম মানে দড়ি, উদর মানে পেট। দাম দিয়ে দড়ি দিয়ে পেটটাকে বেঁধেছেন। কে বেঁধেছেন? ভগবান শ্রীকৃষ্ণের মাথা। তিনি হলেন নন্দের রানী মা যশোদা। কেন বেঁধেছিলেন? কেন বেঁধেছিলেন? ভগবান কি খারাপ কিছু করেছিলেন? হরি বল, রাধে রাধে। তিনি ননি চুরি করতেন। অন্যান্য গোপীদের গৃহে গিয়ে তিনি ননি চুরি করে খেতেন। কারণ ননি তিনি রাখতেন না। যদি না খেতে পারতেন, ননিটা কিসে রাখা হতো? মাটির ভাণ্ডতে, সেটা ভেঙে আসতেন। তিনি সবটুকু না খেতে পারলেও কি করতেন? তার সখাদেরকে খাইয়েতেন। বলেন তো মায়েরা বাবারা, নন্দ মহারাজের গৃহে কি কম ছিল ননি? কম ছিল দধি? কম ছিল দুগ্ধ? না, কিছুই কম ছিল না। এত কিছু গৃহে রেখেও তিনি অন্যের কাছে যেতেন। হরিবল, রাধে। এটা হলো তার লীলা। যদি এই কথাটা আমরা মানে স্বাভাবিকভাবে নেই, তিনি কি করেন? চুরি করেন। আপনি আমি যদি সেটা আনি, খাই, গ্রহণ করি, তাহলে আসলেই বাস্তবিক পক্ষে আমি লোভে চুরি করেছি, কিন্তু ভগবান লোভে চুরি করেন নাই। ভগবান প্রত্যেকের গৃহে গিয়েছেন। কেন গিয়েছেন? তারা সকলেই পূর্বজন্মে ভগবানকে পুত্র রূপে চেয়েছিল। তারা সকলেই পূর্বজন্মে ভগবানকে কি চেয়েছিল? স্বামী রূপে চেয়েছিল। এই জন্য প্রত্যেকের গৃহে যেতেন। হরিবল, রাধে। এই একটি মাস লীলা করেছেন। তখন সেই ব্রজের গোপীগণ এসে যশোদাকে কি করতেন? যশোদার নিকট বিচার দিতেন, অভিযোগ দিতেন যে ও নন্দরানী, তোমার গোপাল, তোমার কৃষ্ণ আমাদের ননীকে চলে যায়। হরিবল। এত দুষ্টামি ভালো লাগে না। এইভাবে বারবার যখন কেউ তার মায়ের কাছে গিয়ে বারংবার অভিযোগ করে, মায়ের মেজাজটা কেমন হয় বলেন তো? তখন সেই দিন, এই দামোদর মাসে, এই কার্তিক মাসে মা যশোদা রেগে গেলেন, ক্রোধান্বিত গেলেন। না, আজ আর তোমাকে জানা যাবে না, তুমি আর কখনো কোথাও যেতে পারবে না। আমরা সন্তানকে কি করি? দুষ্ট হলে তাকে শিকল দিয়ে বেঁধে রাখি। হরিবল, রাধে রাধে। নতুবা যে দরজা একটু উঁচু করে রেখে দিয়ে, যাতে সে টপকাতে না পারে। তো ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা বাঁধার জন্য চেষ্টা করেছিলেন। আমরা ভাগবতে পেয়েছি মা যশোদা ভগবানকে বাঁধতে পারেন নাই। নন্দ মহারাজের গোশালায় যত দড়ি ছিল, তার প্রাসাদে যত দড়ি ছিল, সব দড়ি টুকরো করেছিলেন, জোড়া লাগিয়েছিলেন, কিন্তু কৃষ্ণকে বাঁধতে পারেন নাই। কেন? কারণ তিনি অনাদির আদি গোবিন্দ, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড। তাকে বাধা এত সহজ নয়। যখন মা যশোদা এই দড়ি জোড়া দিতে দিতে ভগবানকে বাঁধার চেষ্টা করছেন, খুব ক্লান্ত হয়ে গেছেন। দেখেন, এই দর্শনটা একটু বুঝবেন। ক্লান্ত হয়ে গেছেন,
ভগবান বলছেন, মা তোমাকে আর কষ্ট দেওয়া যাবে না। আমার ভক্ত অনেক চেষ্টা করছেন, আমার মা অনেক চেষ্টা করছেন, কিন্তু আমাকে বাঁচতে পারছেন না। আমি ভক্তের কাছে বন্ধন ঘটিয়ে যাই। হরি বল। ভগবান কি করলেন? তখন সাথে সাথে মায়ের এই দড়িতে বন্ধন ঘটিয়ে দিলেন। হরি বল। তাহলে বন্ধন ঘটাতে হলে কি করতে হবে? মা যশোদা বারংবার দড়ি টুকরা জোড়া দিয়েছেন। আপনার আমার জীবনেও বারংবার ভগবানের কাছে যেতে হবে, ভগবানকে ভজনা করতে হবে। এজন্যই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ দাস কবি আদর্শনে প্রভুপাদ বলছেন, কি পূজনে কি শয়নে কিবা জাগরণে অহর নিশি চিন্ত কৃষ্ণ বল বদনে। কৃষ্ণ ভজনার জন্য কোনো সময় নিতে হয় না, যে আমি সকালে করব, বিকালে করব, বিকালে করব না, সন্ধ্যায় করব, আজকে করব না, কালকে করব, আজকে আমার কাপড়টা ধোয়া না, ধুয়ে এসে করব না। জন্মের পর প্রত্যেকটা মানুষ সেই মহামন্ত্র, সেই বীজপত্র, মহাবীজপত্র সে হৃদয়ঙ্গম করেছে। এটার জন্য কোনো প্রতিষ্ঠানেও তার শিক্ষা গ্রহণ করার প্রয়োজন নেই। অটোমেটিকলি সেই সাউন্ড, সেই হরিনাম মহামন্ত্র সে কীর্তন করতে পারে। বুঝতে পারছেন? আজ থেকে আমরা কখনো অজুহাত করবো না, আমি এই বেশে যাব না, আমি এই বেশে যাব না, আমি এই অবস্থায় যাব না। আমরা যখন সূচি মন্ত্র বলি কি, অপবিত্র পবিত্র বা সর্বা অবস্থায় গত হরিপা যৎ শিরেতি পণ্ডিত কাকসং সর্ব পাপ হরহরি। আর কিছু থাকে না। আপনার এই হৃদয়টাকে যখন শুদ্ধ করবেন তখন কৃষ্ণ নামেই যথেষ্ট। আর কিছু বলার প্রয়োজন নেই, আর কিছু করার প্রয়োজন নেই। আর যত পূজা ধ্যান যাগ যজ্ঞ করবেন না কেন, সব বৃথা। জানেন, এই কার্তিক মাসে যারা আমরা মাছ মাংস আহার করি, আমাদের আবার জন্ম হলে কোন জনিতে জন্ম হবে? রাক্ষস জনিতে জন্ম হবে। যদি এখানে কোনো বিজ্ঞানের স্টুডেন্ট থেকে দেখেন, তারা বিশ্বাস করবেন না। বাবারে, এটা অন্য জগৎ, এটা এমন এক বিজ্ঞান, এই পৃথিবীর যত বিজ্ঞান আছে সব বিজ্ঞান একত্র করলেও সেই বিজ্ঞানের সাথে মিলবে না। হরিবল, মিলাতে পারবেন না। এটা এত বড় বিজ্ঞান। তো এই মাসে আমরা অন্তত পক্ষে মাছ মাংস আহার করি না, প্রভাতে উঠতে পারি না, সেটা করবেন না, অসুবিধা নেই। আর একটু সহজ করি আমরা, সন্ধ্যা স্নান করতে পারেন, করেন না, অসুবিধা নাই। অন্তত পক্ষে একটি মাস যদি আমরা নিরামিষ খাই, তাহলেও আমাদের এই যে মানব জনম, দুর্লভ মনুষ্য জনম সার্থক হবে। চৈতন্য চরিতামৃতের একটি কথা বলা হয়েছে, সংসারে সংসারে করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। দেখেন, আপনি আপনার সংসারের সাথে মিলান, আমার আপনি এটা করতে হবে, সেটা করতে হবে, সেটা করতে হবে, এটা হলো না, এটা হলো। দিনে 24 ঘন্টা আমাদের একটা। সুভাষচন্দ্র সে অন্যভাবে বলেছিল, আমি আমার সংসার জীবনটা রেখে ভাবি, এত কর্ম, এত কাজ সংসারে পুরায় না। তাই মহাপ্রভু বলছেন, সংসারে সংসারে করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া কৃষ্ণ না বুঝিয়া, হেথায় গেল বৃথায় গেল। আমি দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, কৃষ্ণ বুঝলাম না, এই দুঃখ কাকে বলিব বলেন? কাকে বলিব দুঃখ? কারো কাছে দুঃখ বলার জায়গা নেই। এর আগেই বলেছেন যে তুমি যে সুখের চিন্তা করছো, কিসের চিন্তা করছো? কি সুখের চিন্তা করছো? কে তোমাকে সুখ দেবে? সুখ কোথায় তুমি পাবে? সুখকে পাওয়া খুব কঠিন বিষয়, আবার অত্যন্ত সহজ। তিনি বলছেন, কৃষ্ণ বলি যেই জীব অনাধির বইম
অতএব মায়া কারে দেয় সংসার দুঃখ। মায়া কেন গ্রাস করছে আপনাকে? কারণ আমি কৃষ্ণকে ভাবছি না, কৃষ্ণকে যারা শুনে চিন্তা করছি। হরি বল, রাধে রাধে। শিশু যখন সাঁতার শেখে তাকে আরেকজন সহযোগিতা করতে হয়, হরি বল, রাধে রাধে, তবেই সে সাঁতার শিখতে পারে। আরেকজনকে উস্তাদ মানতে হয়, গুরু মানতে হয়। ঠিক এইভাবে যদি আপনি সুখের চিন্তা করেন, অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণ আপনার পরম গুরু, সেই গুরুর যে সহযোগিতা সেটা আপনাকে নিতে হবে, নতুবা আপনি সুখ লাভ করতে পারবেন না। রাধে রাধে। পারেন? আর মাতৃগর্ভে আমরা প্রতিজ্ঞা করে এসেছি, ও প্রভু গো, যদি যখন ভ্রমণ্ডলে যাব আপনাকে ছাড়া আর কিছু করব না। তাই কি বলেছেন? কৃষ্ণ ভজি ভারত রে সংসারেতে আইনু, আর মিছে মায়া বদ্ধ হইয়া বৃক্ষ হইল। ওহে মানবগণ, কৃষ্ণ ভজি ভারত রে এ সংসারে এসেছি, আর কৃষ্ণকে ভুলে গিয়ে আমরা সুখের চিন্তা করেছি। আর সুখের চিন্তা করতে করতে আমরা বৃক্ষের ন্যায় হয়েছি। কারণ বৃক্ষ, হরি বল, রাধে রাধে, বৃক্ষ জনম অত্যন্ত কষ্টের জনম। এই প্রচন্ড রুদ্র দাঁড়িয়ে থাকতে হয়, হরি বল, রাধে রাধে। আর প্রচন্ড শীতেও আমাদেরকে সেইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা সেই বৃক্ষের ন্যায়, হরি বল, রাধে রাধে। আমরা কি কেউ বৃক্ষ জন্মে যেতে চাই? আমরা কেউ বৃক্ষ জন্মে যেতে চাই না। আমরা কি কেউ কীর্তনীতে যেতে চাই? না, কেউ যেতে চাই না। যেতে চাই না, তাহলে আমি গাছে উঠতে পারি না, বড় আমটা আমার, সেটা তো আমি আশা করতে পারি না। আমাকে কি করতে হবে? গাছে উঠতে পারবো, হ্যাঁ উঠতে হবে, তারপর আমি বড় আমটা পাবো। তো আমি যদি আমার এই মনুষ্য জন্মকে সার্থক করতে চাই, আমি যদি আবার ব্যাক টু গডের ভগবানের কাছে ফিরে যেতে চাই, তাহলে ভগবানের কাজ করতে হবে। ভগবানের কাজ কিভাবে? এই যে দামোদর পত্র পালন করলাম, নিরামিষ আহার করলাম, কৃষ্ণ ভজনা করলাম, আর কি সারা মাস সাধু সঙ্গ করলাম। এই সাধু সঙ্গের মাহাত্ম্য কি? চৈতন্য চরিতামৃতে তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, তিনি একমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। হরি বল, রাধে রাধে। এই সাধু সঙ্গটাও আমাদেরকে ভালোভাবে করতে হবে। যখনই আমি কৃষ্ণ কথা আস্বাদন করি, আমি যেন একনিষ্ঠ চিত্তে কৃষ্ণ কথা আস্বাদন করি। যাই হোক, আমরা এই দামোদর মাসে আমরা এখানে সমবেত হতে পেরেছি রমন বাবাজির আমন্ত্রণটা রক্ষা করতে পেরেছি মাত্র। তিনি যেভাবে আমাকে চেয়েছিলেন সেভাবে পারতে পারিনি। আমি অলরেডি অবস্থায় এসেছি। আপনারা অনেকেই জানেন, হয়তো আমি ছোটখাটো একটা চাকরি করি। চাকরি আমাকে অনেক প্রশিক্ষণ দিতে, অনেক কিছু আছে। আজকে আমি সেই কাজে ব্যস্ত ছিলাম। আমি একটু আগে চলে এসেছি, সেখানে একটা বিরতির সময় আছে। তো আমার ইচ্ছেটা হলো সাধু সঙ্গ। আমি জানি আমি কৃষ্ণ কথা আস্বাদন করতে পারি না। শুভ বলেছে, ঠিকই বলেছে, যে আমি সাধু সঙ্গ করার জন্য যেখানেই আমন্ত্রণ পাই, যেখানেই খবর পাই, আমন্ত্রণ না পালেও খবর পেলেই যাই, একটু সাধু সঙ্গ করে আসি। এটাকে এইভাবে আমি ভাবি যে আমার বয়স হয়তো বা 40 চলে গেছে। তো এতদিন যে আছি ভগবানের কৃপায় আছি, সামনে হয়তো আমার সময় নাও থাকতে পারে। এখানে আমার অনেক বাবা আছেন, মায়েরা আছেন, সেই সময়টুকু হয়তো বা আপনার আমার নাও থাকতে পারে। একটু ভেবে দেখুন, যে সময়টুকু আপনি আমি এই ধরাধামে জীবিত থাকবো, আমরা যেন কৃষ্ণ কথায়, আমরা যেন ভগবানের কাজে যুক্ত থাকি। আমি উপদেশ দিচ্ছি না, আমি শেয়ার করি, আমার এই কথাগুলি শেয়ার করি। কারণ মহাপ্রভু আমাদের প্রধানমন্ত্রী, মহাপ্রভু আমার গুরু, মহাপ্রভু আমার ঈশ্বর, মহাপ্রভু আমাকে সৃষ্টি করেছেন। তিনি এই ধরাধামে এসে সকলকে এই ঘোষণা দিয়েছেন, পৃথিবীতে যত রবে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মুরই নাম। যিনি আমার প্রধানমন্ত্রী, যিনি আমার গুরু, যিনি আমার পিতা, যিনি আমাকে রক্ষাকারী, যিনি আমাকে চালাচ্ছেন, তার কথা আমি পালন করব না? হরি বল, রাধে রাধে। একটু ভেবে দেখেছেন?
কারো দোকানে যদি আমি চাকরি করি, মালিকের কথা যদি না মানি, মালিক আমাকে কি করবে? ঘাড়ে ধরে ধাক্কা দিয়ে বের করে দিবে, আরো কিছু বকাও দেবে। আমি নিজে কর্ণে শুনেছি অনেক মালিক তার কর্মচারীকে প্রহারও করেছে, দেখেছি, শুনেছি, বকা দিয়েছে। তো ভগবান যদি আমার পরম ঈশ্বর হন, ভগবান যদি আমার মালিক হন, ভগবানের কথা যদি আমি পালন করি না, এমন একটি সময় আসবে না যে ভগবান আমাকে ঘাড় ধরে বের করে দেবেন? সেই কোন সময়টা হতে পারে? যে অন্তিম সময়টা, যে ভগবান আমি এখন বুঝতে পেরেছি আপনার শরণাপন্ন হতে চাই, আপনি আমাকে রক্ষা করুন। ভগবান না না, তুমি তো এখন বিপদে পড়ে এসেছো, আমি তো তোমাকে চিনি না, তোমাকে কিভাবে আইডেন্টিফাই করব? আমি চোর পাঠিয়েছি, দেখিয়েছি, আমার চিত্রগুপ্ত আছে, সে আমাকে সবকিছু ডিটেলস দিয়েছে। তুমি কখনো সাধু সঙ্গ করনি, তুমি কখনো ভক্ত সঙ্গ করনি, বরঞ্চ আমার ভক্ত যখন দাদা সঙ্গে তিলক দিয়ে কণ্ঠে তুলসীর মালা দিয়ে কীর্তন করেছে, তখন টিটকারি মেরেছ, ইস কত সুন্দর ভক্ত হয়েছে, দেখো দেখো। হ্যাঁ, সেই দিন কত নাটা বাটা করেছে, হরিবল, আজকে সে বৈষ্ণব হয়েছে। না, তোমাকে আমি চিনি না। হরিবল, রাধে রাধে। অনেক ব্যাপার সেবার আছে, জীবনের হিসাব মিলাতে পারবেন না, বুঝছেন? আর এই জগতে কেউ, যারা আমরা গরিব, আমাদের পকেটে টাকা নাই, সেই ব্যবস্থা ভগবান করে রেখেছেন। বলছেন শ্রীমদ ভগবদ গীতায় রাজগুজ্জযোগ নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলছেন, অনন্য চিন্তয়ন্ত যে জনমং পর্যপাসতে তেষাং নিত্য বিযুক্তমাম যুগস্কেমাম ব্যায়ামহম। অনন্য চিত্তে, আমার চিন্তায় মগ্ন হয়ে যিনি আমাকে ভজনা করেন, আমাকে ভাবেন, আমি তার যুবক স্কেম বহন করি, তার অপ্রাপ্ত বস্তুগুলি আমি বহন করি, আর প্রাপ্ত বস্তুগুলি আমি সংরক্ষণ করি। হরিবল, রাধে রাধে। বুঝতে পারছেন? যিনি ভগবানের পরম ভক্ত, তিনি যদি জীবনে চলার পথেও, আমি এটা এভাবে ব্যাখ্যা করি সাধারণভাবে, জীবনে চলার পথেও অনেক ভুল করে থাকেন, কিন্তু তিনি কৃষ্ণ ভক্ত, ভগবানকে নিয়ে ভাবছেন, ভগবানকে নিয়ে জানছেন, ভগবানকে নিয়ে চিন্তা করছেন, ভগবানের গুণকীর্তন প্রচার করছেন, তিনি বৈষ্ণবের বেশ ধারণ করে সর্বদাই মানুষকে শিক্ষা দিচ্ছেন। তিনি জীবনে চলার ক্ষেত্রে যদি ভুল করে, তার যদি অপরাধ হয়, সেই অপরাধটুকু আমি মস্তকে ধারণ করি। হরিবল, রাধে রাধে। আর এই জীবনে তার এই সমগ্র পূর্ণ ফলটুকু তার এই জড়জগতে রাখার কোনো স্থান নেই। ওই ভক্তগণ, আমি আমার ভান্ডারে রেখে দিই। জীবনের শেষের সেদিনে আমি তাকে পরিরূপে দিয়ে আমার দামে নিয়ে আসি। হরিবল, রাধে রাধে। পদকর্তা তার প্রেক্ষিতে একটি গান কীর্তন করেছেন, হাতে করি নাই যা বসে কি হবে না দ্রুত গতিতে বলার কারণে সুরটা আনতে পারছি না, কীর্তনটা আনতে পারছি না, বুঝতে নিবেন। মুরব্বীরা একটা কথা বলে, আরে বাবা বুঝছি বুঝছি, ওরা যেমন তোমার বুঝরাই আসল, আমি যেরকম মনে আপনারা বুঝতে নিবেন। হাতে করি না থাকলেও পার হওয়া যায়। সেই কি করি? ওই যে অনাদি রাধি নামের যে করি, সেই করিটা যদি আপনি অর্জন করতে পারেন, এটা কারো সঙ্গ লাগে, এটা কারো শক্তি লাগে না, সামর্থ্য লাগে, নিজে নিজে অর্জন করা যায়। কলিযুগের একটি মাত্র পথ ওই নাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের নামে ফিরে যাওয়া। এটার জন্য আপনি কাজ করতে পারবেন। আপনি বলবেন, আরে সংসার করছেন না, আরে সংসার করুন না, অসুবিধা কি? আপনি সন্তানকে স্নান করাচ্ছেন, বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বাস হয়ে গেল। ভোগ রন্ধন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর অনেকের বাড়িতে এখন কিতা আছে, মোবাইল আছে, মোবাইলে গানের অভাব নাই, চাইলে দিলেন আল্লাহ, আর শ্রেণী জ্বালান নাই, হ্যাঁ, যা যদি গ্যাসের চুলা না থাকে, লাখে থাকে আড়াই দিলেন, কোনো সমস্যা নাই। বলি বলেন। যাই হোক, আমরা যারা পাঠক বৃন্দ আছি, আমরা আসলে বসলে অনেক কিছু বলার ইচ্ছা হয়, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা এখানে বসে। আমি আসলে প্রফেশনাল পাঠক না, আমি আসি সাধু সঙ্গ করার জন্য, শিক্ষার জন্য।
তো আমার আসলে আপনাদের কৃপা বলে এই জায়গায় বসি, আপনারা যতটুকু কৃপা করেন ততটুকু বলার চেষ্টা করি। তো সময় চলে যাচ্ছে, সূর্য অস্ত যাবে। প্রত্যেকটা মানুষেরই জীবন এমন আমাদের সময় স্বল্প, সবসময় এই স্বল্প সময়ের মধ্যেই আমাদের অনেক গল্প তৈরি করতে হবে, অনেক কীর্তন তৈরি করতে হবে, অনেক ভক্তি তৈরি করতে হবে। তো ভক্তি যুগের দিকে যাচ্ছি না, ভক্তি যুগটা সেটা আরেকটি অনেক বড় একটি অধ্যায়। তো আমরা এখানে আসি, আমি ব্যক্তিগতভাবে অনেকেই ভাবে যে হয়তো বা টাকার বিনিময়ে আসি না, আমি টাকার বিনিময়ে আসি না, পয়সার বিনিময়ে আসি। আমি আসি বা সাধু সঙ্গ করার জন্য। যারা প্রফেশনাল পাঠক তারা তো পয়সার চিন্তা করে, আমার কোনো পয়সার প্রয়োজন নেই, আমার কোনো টাকার প্রয়োজন নেই। কৃপা করবেন এইভাবে যেন আমরা সাধু সঙ্গ করতে পারি। এতে করে কি হয় জানেন, সাধু সঙ্গটার যে ভাবমূর্তিটা একটু অন্যরকম হয়ে যায়। একজন সাধুকে বা একজন বৈষ্ণবকে যদি প্রচুর টাকা দিয়ে আনতে হয় তাহলে সে সাধু সঙ্গীতে আর যাবে না। তো কাজেই আপনি টাকা ছাড়া, ভগবান কিন্তু তার বিধান দিয়েছেন যে যার কোনো কিছু নাই সে যদি পত্রং পুষ্পং ফলং তং জমে ভক্ত প্রযচ্ছাতি, এটা শ্রীমদ্ ভগবদ গীতার 26 নম্বর শ্লোক 9ম অধ্যায়। পত্র পুষ্প ফল জল অর্পণ করে আমি আনন্দ সহকারে গ্রহণ করি। তাহলে এখানে তো বলছে না যে হাজার হাজার জিনিস এনে আমাকে, দামি দামি জিনিস এনে আমাকে উপহার দেয়। ভগবানের তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার তো কোনো অভাব নেই। তো আমাদের যেটুকু অভাব, আমি বলবো আমাদের মনের অভাব, এই মনের অভাবটা আমরা দূর করি, আমাদের অহংকার দূর করি। আর এই টাকার দিকে লোভ না দিয়ে আমরা অর্থের পিছনে না ছুটে আমরা ভগবানের পিছনে ছুটি। আর ভগবানের পিছনে ছুটে বললাম না, সংসার আছেন করেন, অনেকেই অথবা তর্ক করতে পারছে সংসার যদি না থাকে তাহলে তো এই না, এটাও দরকার, কিন্তু কৃষ্ণময় সংসার রচনা করুন। হরি বল, রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এই আজকে যে পাঠক ছিলেন শুভচন্দ্র, অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে কৃষ্ণ কথা আস্বাদন করেছে। আসলে আমার সেই দক্ষতা যোগ্যতা নেই, আমার চেহারাটা যেমন অসুন্দর, আমি মাঝে মাঝে ভাবি আমার জন্মের সময় হয়তো আমার মা বা আত্মীয় স্বজন কেউ আমার মধু দেয়নি, আমি মধুর শুনে বলতে পারিনি। কৃপা করবেন, ভগবান যদি কৃপা করে, ভক্ত যদি কৃপা করে, তাহলেই সম্ভব। হরি বল, রাধে রাধে। সর্বোপরি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলেই মহাপ্রভুর আন্দোলনে জড়িত থাকবেন। আমি এটাকে অন্যভাবে নেবেন না, আমরা সংখ্যায় কম এবং আমাদের মনের দিক থেকে অনেক পিছনে রয়েছে, আমরা ধর্মের দিকে অনেক পিছনে রয়েছি। আমরা ধর্মটাকে জাগিয়ে রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি যদি, তোমার মতো ভক্ত যদি ধর্ম রক্ষা না করো তাহলে জগতে কেউ রক্ষা করবে না। তো অর্জুন, দ্যাট মিনস আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি আমরা সকলে, তো আমাদের উচিত ধর্মকে রক্ষা করা। কিভাবে? এই দামোদর পথের পালন নিয়ে, কিভাবে সাধু সঙ্গ বলার মাধ্যমে, কিভাবে ভাগবত কথা আলোচনার মাধ্যমে, কিভাবে শ্রীমদ্ ভগবত গীতার কথা আলোচনার মাধ্যমে, কিভাবে এই মহাপ্রভুর ভোগরাগের মাধ্যমে, প্রসাদ আস্বাদন, মহাপ্রসাদ আস্বাদনের মাধ্যমে, বিভিন্ন ভাবে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। হরি বল, রাধে রাধে। আপনি যখন একটা শাড়ি পরবেন, আপনি যখন একটা প্যান্ট পরবেন, কিভাবে সুন্দর লাগে আপনি চিন্তা করেন। ঠিক ভগবানকে কিভাবে ভালোবাসেন, কিভাবে ভগবান আপনাকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, ভগবান আপনার ডাকটা কিভাবে শুনবে। হরি বল। আমি যে আপনাদেরকে বলছি, একটু জোরে বলছি যাতে শুনেন, ভগবানকে আরো জোরে বলবো, হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই হরে কৃষ্ণ, ভগবান হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হচ্ছে না, প্লিজ, আমি দুঃখিত। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, কোনো সময় পুরো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। যখনই বলবেন, উচ্চ স্বরে বলবেন, আপনিও কি হবেন, আপনার যে সেন্স আছে, অন্য বাইরে জ্ঞান আছে, বুদ্ধি আছে, নেশা আছে, কর্ণ যাচ্ছে, সেদিকে যাবে না। আর কি হবে? যারা গৃহে আছে, আসতে পারে না, তারাও শুনবে। আর কি আছে? পশু পাখি, বৃক্ষলতা যারা আছে সকলেই। হরি বল, রাধে রাধে। হরি বল, রাধে রাধে। বৃক্ষলতা বাজারে কিন্তু কৃষ্ণ কথা আস্বাদনের প্রয়োজন। হরি বল। আপনার বাড়িতে বৃক্ষ আছে, আপনি সনাতন ধর্মের জন্ম গ্রহণ করছেন, বৃক্ষটাকে কৃষ্ণ কথা আস্বাদন করতে পারলেন না, আপনার মনোযোগ সার্থক হবে না। আমরা প্রভাতী আরতি বলছে, ব্রজের যত তরুলতা তারা ভাবে কৃষ্ণ কথা, মানব হয়ে না
রাধা কৃষ্ণ আপনার এই নিজ মন্দিরে একটি কি রয়েছে? মন রয়েছে, মনকে জাগান, আপনাকে দেখান। হরি বল, রাধে রাধে। আমি দীর্ঘায়িত করবো না, বাবাজি বসে আছেন। আমার এই প্রবচনে অসংখ্য ত্রুটি আছে, আমি জানি। আমি ডাইরেক্টলি বলি, আমি প্রবচন না, আমি অভিনয় করি প্রবচনে। আমার সেটা যেন প্রকৃতপক্ষে কৃষ্ণ কথা দেখে দাবিত হয়, সেই প্রার্থনা জানাই। আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন আমি যেন আপনাদের মতো এই জন্মে এই জগতে যতদিন জীবিত আছে আপনাদের সাথে সাধু সঙ্গ করতে পারি। সর্বোপরি সবাই ভালো থাকুন। আর রমন বাবাজির এই অনুষ্ঠানটা শান্ত হোক, সুন্দর হোক, সকলে উপস্থিত হয়েছে একবার শেষ অবধি পর্যন্ত। আর একটি কথা প্রায়ই বলি, আমরা বাবাজির সাথে সঙ্গ করি। বাবাজি আমার বাড়িতে গিয়ে বৈষ্ণব হিসাবে মহাপ্রভুর প্রতিনিধি হয়ে আমার বৈষ্ণব কার্য সম্পাদন করে। তো ওই বৈষ্ণবের গৃহ নাই, বাড়ি নাই, আত্মীয় নাই, বন্ধু নাই, বান্ধব নাই, মা নাই, পিতা নাই, মাতা নাই, কিছুই নাই। আপনি আমি মাতা, আপনি আমি পিতা, আপনি আমি বন্ধু, ভাই। আমরা যদি তাকে ধরে না রাখি, তিনি টিকে থাকতে পারবেন না। হরিবল, রাধে রাধে। ওনাকে টিকে থাকার জন্য আপনার আমার আর্থিক, শারীরিক, মানসিক সব ধরনের সহযোগিতাই করা প্রয়োজন। হরিবল। একটি মন্দির, হরিবল, রাধে রাধে, আমাদের প্রতিবেশী ধর্মের একটি মসজিদ 2টা বা 5টা ঘর মিলেই দ্রুতগতিতে একটা মসজিদ করে ফেলতে পারে। আমরা এতটি গ্রাম নিয়ে একটা মন্দির করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। যখন আমরা সম্পদের বিবরণ দেই, সম্পদের বিবরণ কারো কম না, বিশাল বিশাল। একমাত্র দেখা গেছে গ্রামের মধ্যে আমি করি বা সকলেই করি। আর যখন আমরা মন্দিরে দান করতে যাই, কোনো কিছু ভগবানের অর্চনা করতে চাই, তখন বৈষ্ণবরে একটা পাতলা মার্কিং, হ্যাঁ এটা হলে ভালো, কম দামি যেটা, হ্যাঁ তখন আমার টাকা নাই। আর বৈষ্ণবের অত লোক কি চাই, এটা কিতাব হতো বৈষ্ণব, তো কিতাব হতো বৈষ্ণব, তো ভগবানের দিত। ভগবানের দিত বৈষ্ণবে। এই ভগবানের তুমি আমি দিতে হচ্ছে না, আমি কোন শুদ্ধ বৈষ্ণবকে দিতে হবে, কারণ তার মাধ্যমে তিনি ভগবানের প্রতিনিধি, তার মাধ্যমে ভগবানের কাছে পৌঁছতে হবে। আমরা কি ডাইরেক্ট কানেকশন দিতে পারবো ভাই? বাবারা, মায়েরা, মেইন সুইচ অফ দিয়ে বল করতে হবে, তারপর আমাদের কানেকশন দিতে হবে। তো আমাদের এই জগতে গুরু, ভিক্ষা গুরু, তারপরে বৈষ্ণব, তারা হলেন আমাদের কানেকশন। তাদের মাধ্যমে আমাদের ভগবানের কাছে যেতে হবে, আমরা ডাইরেক্টলি যেতে পারি না। আমরা যদি বৈষ্ণব হতাম তাহলে তো ওই বৈষ্ণবকে নেওয়ার এত পূজার কোনো প্রয়োজন নেই, প্রতিদিনই দিতে পারতাম। আসুন আমরা বাবাজির এই মন্দির যেন সুন্দরভাবে, সম্ভবত গত জ্যৈষ্ঠ মাসে আমরা আসছিলাম, তো অনেক অনুদান অনেকে দিয়েছেন, এখনো অসম্পূর্ণ রয়েছে মন্দিরটা। আমি আহ্বান জানাবো, জানি না আপনারা কেউ কথাটা কষ্ট পাবেন কিনা, আমি আসলে এইদিকে দাবি করি। আচ্ছা, আপনি বাদল দাস, তিনি বাদল দেবনাথ, তিনি 2 বস্তা সিমেন্ট দিলেন এই মন্দির উন্নয়নের জন্য। আমি আসলে লেকচার দেওয়ার জন্য বা কালেকশনের জন্য আসি নাই। আমার যখন কিছু সামনে পড়ে তখনই মনে হয় যে আমি কিছু বলি। আরে কৃষ্ণ কথা তো সকলের হৃদয়ে আছে, রামায়ণের কাহিনী জানে না এমন কেউ নেই, মহাপ্রভুর নাম জানে না এমন কেউ নেই, ওই নাম পুনরুত্তম করে না এমন কেউ নেই, প্রত্যেকেই করে। কেউ একটু সুন্দরভাবে, কেউ একটু অসুন্দরভাবে, কিন্তু একটি অসম্পূর্ণ অবস্থা একটা মন্দির ভাবে থাকবে, এটা কেমন লাগে? হরিবল, রাধে রাধে। আসুন আমরা সংসারে থাকি, সংসারে থেকে মানুষের জন্য একজন একজনের পাশে থেকে আমরা সহযোগিতার মাধ্যমে এই মন্দিরটাকে হরিবল একটা সুন্দর পূর্ণাঙ্গ একটি মন্দির হিসেবে আমরা রূপদান করি, সেই প্রার্থনা। আর আমি তো আগে বলছি, আমি প্রবচন জানি না, আমার ত্রুটি আছে, ক্রমশিত দৃষ্টি দেবে। এখানে যারা পাঠক, বৈষ্ণব, সাধু, ধর্মযাচক, সমাজপতি, বিজ্ঞজন, সকলের রাত্র রঙ্গাচরণে আমারও অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি প্রণাম জানাই। আর আমার জন্য